হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঘুম থেকে উঠলাম, উঠে আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, মনে হয় কি আবার শুয়ে পড়ি। ঘুমের নেশাটা এখনও ঠিকঠাক আমার কাটেনি, ওর জন্য বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না। তো আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমি সারাদিন কী করি তোমরা সবাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। অনেক কেউ আছো দেখছো আর কমেন্ট করে যাচ্ছ গিয়ে, কিন্তু লাইক দিচ্ছ না। তারপরে রান্নাঘরে চলে এসেছি, পুঁই শাক রান্না করবো। ওর জন্য কড়াইতে দিয়েছি সরিষার তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন আর তেজপাতা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের যে সবজিগুলো, ওই সবজিগুলো আমি আগে একটু ভেজে নিই আলাদাভাবে। ওই সবজিগুলো এখন ভেজে নেব। কুমড়ো, আলু, ডাঁটা, গাঁঠি কচু, পটল, সব সবজিগুলো এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু চেরা কাঁচা লঙ্কা আছে, ওইটা দিয়ে দিয়েছি। এটা আমার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু মনে ছিল না। এরপরে সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেব, প্রথমে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব এবার সবজিগুলোকে। আজকে নিরামিষ হবে সব রান্না বান্না। আমার তো পুঁই শাক হেবি ভালো লাগে। এবার দেখো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা বেশি দিইনি তো, তাই ঝাল হবে না। তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। পুঁই শাক মানে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, ব্যাস, তাহলেই খুব সুন্দর লাগে। এবার দিয়ে দেবো ওই যে পুঁই পাতাগুলো। পাতাগুলো তো আমি প্রথমে দিইনি, গলে যাবে পুরো। পাতাগুলো পরে দিয়ে দিয়েছি। পাতাগুলো দিয়ে এবার মিশিয়ে নেব। আর পাতাগুলো না হেবি কচি, পাশের বাড়ি গাছে দিয়েছিল খেতে, খুব সুন্দর পাতাগুলো। তারপর একটু জল দিয়ে দিয়েছি, কারণ আলু আর এই কচু সেদ্ধ হবে না, ওর জন্য একটু জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো নামিয়ে নিয়েছে। নামানোর আগে একটু চিনি দিয়েছি, এটা তোমাদের সাথে দেখাতে পারিনি। দেখতে তো ভালো লাগছে পুঁই শাকটা। তারপর সকালে এখন ভাত খেয়ে উঠলাম আলু সিদ্ধ দিয়ে। খেয়ে দিয়ে উঠে একটু বসলাম, আবার রান্নাঘরের দিকে যাব। এবার একটা পটলের সবজি রান্না করলেই রান্না শেষ আজকের মতো। আর মা গাঁঠি কচু করেছে। আর এই যে আমার বোন রেডি হচ্ছে, স্কুলে যাবে। আজকে তো টিচার ডে, ক্লাস হবে না, প্রোগ্রাম হবে মনে হয়। তারপর রান্না করলাম এখানে পটল সর্ষে। এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন ফোন আমার চার্জে বসানো ছিল। আজকে অন্য মানে রোজ তো গোটা পটলের করি, আজকে হাফ করে কেটে নিয়ে তারপরে করলাম। তারপরে স্নান টান করে সেখানে চা বসিয়েছি মিস্ত্রিদের জন্য, আজকে তো কাজে লেগেছে। চা এখন নিয়ে যাচ্ছি ওই বাড়ি। তার বোন তো স্কুলে গেছে, আসার সময়ও হয়ে গেছে, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, আজকে তো ক্লাস হবে না। তো আমি যাচ্ছি ওর জন্য, এখনও আসেনি। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে গাঁঠি কচু আলুর তরকারি, সর্ষে পটল আর হচ্ছে পুঁই শাক। এদিকে আমার বোন স্কুল থেকে চলে এসে ভাত খাচ্ছে বলি কি, অর্ধেক হয়েও গেছে। আর এদিকে মারও খাওয়া হয়ে গেছে, কারণ ওদের আছে খিদে পেয়েছে, ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আমি ওই বাড়ির দিয়ে এসে দেখি খাওয়া শেষের মুখে। তারপর আমিও বসে পড়লাম খেতে। আমি প্রথমে খাচ্ছি সর্ষে পটল দিয়ে। আজকে সর্ষে পটলটা দারুণ হয়েছিল, মানে সব কটা রান্নার মধ্যে আছে সর্ষে পটলটা আমি ভালো খেয়েছি। আর পুঁই শাক তো আমি রোজই ভালো খাই, এটা নতুন করে কি বলবো। তো দুপুরে খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এখন উঠলাম, সেটা চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তাও উঠতাম না, ডাকলো বলে তাও উঠলাম। এই ঘুমের জন্য কত মুখ শুনি আমি জানো। তারপরে এই বাড়ির দিকে একটু আসলাম, এসে একটু এই জানলার সাইডটা বসেছিলাম, বসে বাইরের পরিবেশটা দেখছিলাম। এখন বাজে 5:30 মতো বাজে। 5:30 না, 5:30টার বেশি, কারণ 5:30টাতে আমি ঘুম থেকে উঠলাম। এই 5:45 মতো বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই বাড়ির দিয়ে আসলাম, এসে দেখো আবার শুয়ে পড়লাম। এই নেশাটা আমার এত হয়েছে না, কি বলবো তোমাদের। এই কয়দিন ধরে বেশি দেখছি এই নেশা। তোমাদের কার কার আছে এই নেশাটা? কাজ করার সময় কাজ বাজ সবই ঠিক আছে, কিন্তু এই নেশাটা, ঘুমের নেশাটা আমার কাটছে না। কাজ বাজ করে এসে যেই মনে হচ্ছে কি খালি শুয়ে পড়ি, এরকম মনে হচ্ছে। খিদেও পেয়েছে, এবার একটু যাই রান্নাঘরের দিকে। তারপরে দেখো বসে পড়লাম একটা আলু আর একটা কাঁচা লঙ্কা নিয়ে। কি করব, ম্যাগি করব একটু অন্যরকমভাবে। এই দেখো একটু ডুমু করে ছোট ছোট করে আলুটাকে কেটে নিয়েছি, মোচায় যেরকম কাটে আলু আর লঙ্কাটা। তারপর রান্নাঘরে এসে গেছি, একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটিটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলের মধ্যে এবার এই কেটে ধুয়ে রেখেছি আলু লঙ্কাটা এবার দিয়ে দেবো।
দিয়ে এই দেখো একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে। আমি বাটিতেই করছি, অল্প তো একটা ম্যাগি করবো, ওর জন্য আর কড়াই নামালাম না, বাটিতেই। তারপর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, ম্যাগি মশলায় লবণ থাকে সেই বুঝি একটু দিলাম। তারপরে দেখো ম্যাগিটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে এবার দিয়ে দেবো জল। এবার সিদ্ধ হওয়ার মতো একটু জল দিলাম, আমি বেশি ঝোল রাখবো না। এই দেখো ফুটে এসছে ঝোলটা। এবার দিয়ে দেবো ম্যাগি মশলাটা। ম্যাগি হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি ঘরে। প্রথম এরমভাবে ম্যাগিটা করলাম বাটিতে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, ডুমু ডুমু করে আলু দিয়ে। তোমরা এইভাবে খাবে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটা কমেন্ট করবে। আমি সময় মতো চলে যাব তোমাদের পরিবারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।